আর কি বলবো বলুন মিস্টার রায়। যাই হোক, আপনি ফিরে আসুন, তারপর বাকি কথা হবে তাহলে। হ্যাঁ, আমাদের তো টি লাউঞ্জের বাকি ব্রাঞ্চগুলো নিয়েও বসতে হবে। আচ্ছা, বলছিলাম যে গোপালের বাঁশি চুড়ি আর মা আনন্দের কিরিটের পাথর চুড়ি, দুটো জিনিস একই সময় কেন সামনে এলো? কোনো যোগ আছে নাকি দুটোর মধ্যে? সব ব্যাপারগুলো আমায় ভেবে ভেবে লিখতে হবে। এক, কোর্টে মা আনন্দের কিরিট যখন উদ্ধার হয়ে পরখ করা হয়েছিল তখন কিছুতেই ধরা গেল না যে কিরিটের পাথর দুটো নকল ছিল। তখন সবাই বলল কিরিট ঠিক আছে, অর্থাৎ দামি পাথর। আমি হলফ করে বলতে পারি এই মণি দুটো আসল চুনি এবং নীলকান্ত মণি, আর বাকিটা পুরোটাই হিরে। দুই, এতদিন পর যখন আমরা জগৎব্রহ্মপুরে গেলাম তখন দেখেই বুঝলাম যে দুটো পাথর নকল, হাতে খুলে এলো বলে। এর মানে বাকি পাথরগুলো ঠিকই আছে, ওগুলো আসল। তাদের জৌলুস আর হীরের ছটায় ঢাকা পড়ে গিয়েছিল নকল পাথর দুটো। সেবারও তিলককে ধরা হয়েছিল, ও বলেছিল আরো অনেক মাথা আছে এর পেছনে। তারা কারা? মা, এই কাজ আমি নিজের জন্য করিনি মা, এর সঙ্গে অনেকে যুক্ত আছে মা, অনেকে যুক্ত আছে। তিন, এই ঝুটো পাথর কি জগৎব্রহ্মপুরেই তৈরি হয়েছে? তার মানে কি এর সাথেও সে তিলকবাবুই জড়িত? না না, এত প্রশ্ন নিয়ে সবটা কল্পনা করা যাবে না। এবার তিলকবাবুকে কোর্টে তুলে সব সত্যি জানতেই হবে। মা আনন্দের কিরিটের আসল পাথরগুলো কোথায় আছে সেটাও আমাদের জানতে হবে। আমাকে কিরিটের পাথর উদ্ধার করতেই হবে। আরও একটা খটকা আছে। সেদিন গোপালকে নিয়ে আশ্রম থেকে ফেরার সময় মেজমা কার সাথে যেন কথা বলছিল। সেই লোকটাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছিল, কিন্তু কোথায় দেখেছি সেটা কিছুতেই মনে করতে পারছি না। লোকটাকে সেটাই তো চিনতে পারল। এটা কি হলো? কি হলো এই কাজটা? এটা যদি আমি করতাম আপনি বলতেন আমি গোবরগিরি করছি, আর নিজের বেলা কিছু না। না, আপনি জানেন না অন্যের ডায়েরি পড়তে নেই? এই তুই জানিস না হ্যাঁ যে অন্য লোকের প্রেজেন্সে কোনো সিক্রেট কথা ডায়েরিতে লিখতে নেই? গোপন কথা আবার কি? হ্যাঁ, গোপন কথা কি? বাড়ি থেকে বিগ্রহর জিনিস চুরি হয়ে গেছে, সেখানে আপনি তো বাড়ির কোনো ব্যাপারে থাকেনই না। কেন বলবো তাহলে আপনাকে? লজ্জা করে না? না তোর লজ্জা করে না? বল না, করে না। তা করবে কেন? সব তো আমি বার করে দিলাম ক্লু, সবকিছু আমি করলাম আর আমাকে কিছু বলছিস না। অদ্ভুত ব্যাপার তো। আরে কি হলো, কি বলবি কি বলবি না? বাড়ির ব্যাপারে আগ্রহ থাকলেই বলবো। আগ্রহ নেই? আমার বাড়ির ব্যাপারে কোনো আগ্রহ নেই? কি বলছিস কি রে? বাড়িতে চোর ঢুকে এসছে, চুরি হয়ে যাচ্ছে, ক্রাইম হচ্ছে, আগ্রহ থাকবে না? বাড়িতে পিপি রয়েছে, ঠাম রয়েছে, কাকিয়া রয়েছে, আমার ভাই বোনরা রয়েছে, কি আমার চিন্তা হবে না? এটাই তো ব্যাপার পাচক মশাই। বাড়িতে একটা চোর ঢুকে এলো, সেটা আবার কে না তিলক, যে কিরিট চুরির সঙ্গে যুক্ত ছিল। তিলক যতক্ষণ না পর্যন্ত সত্যিটা স্বীকার করছে আমার শান্তি হবে না। বাবা, চিন্তা করার কোনো কারণ নেই। রানী তো বললো যে কালকে ওকে কোর্টে চালান করছে। আমি বলে দিয়েছি যে ওকে কিন্তু একা ছাড়া যাবে না, আমরাও সাথে যাবো। এটা আপনি একদম ঠিক কাজ করেছেন পাচক মশাই। জজ সাহেবের সামনে যতক্ষণ না পর্যন্ত তিলকবাবু দোষীদের নাম স্বীকার করছে ওকে কিছুতেই চোখের আড়াল হতে দেওয়া যাবে না, কিছুতেই না। মা আনন্দী, তুমি দেখো যেন কাল সব সত্যিটা আমরা জানতে পারি। জয় মা আনন্দী, জয় মা আনন্দী। পাচক মশাই, কে ওখানে? কি হলো? কে কে? কি হয়েছে? পাচক মশাই, কেউ ছিল এখানে? কে? কে থাকবে এত রাতে বাড়িতে? কে টহল? আরে কেউ ছিল না। এই দিনে দুপুরে ভূত দেখিস তুই? কি ভূত দেখিস? তিনাদের নাম নিতে নেই। কি? তিনাদের নাম নিতে নেই। তো কি করবো? ফ্যাক্স করবো তোকে? যত সব। আরে বাবা, আপনি কথাটা বোঝেন না কেন বলুন তো?
ভাগ্যিস কথা আমাকে আড়ি পাততে দেখে ফেলেনি, নাহলে সর্বনাশ হয়ে যেত। ডাক্তারের নির্দেশ মেনেও কোনো লাভ হলো না। বারবার করে বলল তিলকের ওপর কোনো চাপ সৃষ্টি না করতে। ওরা ডাক্তারের কথাটা সিরিয়াসলি নিল না কেন? তাহলে কি ওরা তিলককে, না না না, তিলককে যদি কোর্টে তুলে আর একটু যদি চাপ দেওয়া হয় তাহলে তো তিলক সব গড়গড় করে নামগুলো বলে দেবে। আর ও তো এটাও বলে দেবে যে মহানন্দীর কিরিট চুরি করার পেছনে আমার হাত আছে। সর্বনাশ! এখন আমি কি করি? তিলককে আমার পথ থেকে সরিয়ে ফেলতে হবে। রাইট, একমাত্র এই কাজটা করলেই তিলক ওদেরকে আর কিচ্ছু জানাতে পারবে না। তারপর সব ঠান্ডা হয়ে গেলে ওই গোপালের বাঁশি থেকে পাথরগুলো বের করে বাজারে বিক্রি করে দেবো। তারপর যা টাকা পাবো সবটা আমার, কাউকে হিসেব দিতে হবে না। আনন্দে আরে আমার হাতে ছেড়ে দিলে আমি 2 মিনিটে ওর থেকে সব কথা বের করে নিতাম, জানিস তো। এই ডাক্তারবাবুর জন্য আমি কিছু বল, এই আমি কিছু করিনি, এটা সাবির দোষ। আর ওর জন্য আমি বেকার কেস খাই। ওরা তো একদম আক্কেল হলো না। আমি কি তোকে কিছু বলেছি? কিছু বলিনি তো। এত কথা বলিস না এখন। বলছিস নাই বা কেন? কি হয়েছে? এটা অ্যাবসার্ড। আমার ঘাটে তোর গেঞ্জি, তোর টেবিলে আমার টাওয়েল, নিজের হাতে তুলছিস, তাও কিছু বলছিস না। কি তুই কি মৌন হওয়ার জন্য দীক্ষা নিয়েছিস নাকি? আরে কিছু তো বল রে। বলছি তো, বিরক্ত করিস না, কথা বলতে ভালো লাগছে না। ব্যাপারটা কি? কিছু হয়নি প্রাটি। কি তিলকের ব্যাপারটা? আরে ওটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। ওকে কোর্টে তুললে ও পটপট করে সত্যি কথা বলে দেবে। ওটা নিয়ে ভাবিস না। আমি ওটা নিয়ে কথা ভাবছি না। কি নিয়ে ভাবছিস সেটা বল আমাকে। প্রত্যয়দা, জলের বোতলগুলো নিয়ে যাবেন? হ্যাঁ আসুন। আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। এমনিতেও আমাদের ঘরে আজকে বরফ জমেছে, আপনি এলে হয়তো বরফ গলবে। কেন আজে বাজে কথা বলছিস প্রাটি? উনি যখন ঢুকতে চাইছেন না, কেন ওনাকে জোর করা হচ্ছে আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক, থ্যাংক ইউ জুনি। কি হয়েছে বল 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 বল, সিরিয়াসলি বল। ভাল লাগছে না কিন্তু। আমি অনেকদিন ধরে দেখছি, ওই ধাবা থেকে দেখছি। কি হলো বলতো? এমন কি হলো যে কথাবার্তা বন্ধ হয়ে গেল? কিছু হয়নি, ছাড়। আমি তো তোকে বলেছিলাম, একবার নয় বারবার বলেছিলাম, সব রাস্তা মসৃণ হয় না। তারপরেও কি মনে করে তুই ভাবলি যে তুই এই রাস্তায় হাঁটতে পারিস? আমি আচ্ছা চিন্তা করিস না। হ্যাঁ এরকম অনেক সময় আসে, কিছু কিছু ডিসিশন হয় যেগুলো একটু ডেলিকেটলি হ্যান্ডেল করতে হয়। আছে প্র্যাটি, সব সময় আছে। শুধু যা করবি ভেবে করিস।